যুক্ত আছে হাসান তাহের। এই মুহূর্তে আমরা আছি মৎস্য ভবনের ঠিক সামনে। আজকে প্রায় টানা ৭ম দিনের মতো অবস্থান কর্মসূচি এবং বিক্ষোভ কর্মসূচি পালন করছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ইলেক্টেড মেয়র ইশাক হোসেনের সমর্থকরা। এই মুহূর্তে কাকরাইল মোড় এবং এই মৎস্য ভবনের সামনে বিক্ষোভ করছেন তার সমর্থকরা। এখন আমরা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে এখানে ইশাক হোসেনের মেয়ররা কিন্তু সমর্থকরা কিন্তু এখানে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন। আমি কয়েকজনের সাথে একটু কথা বলার চেষ্টা করছি। ভাই এটা কোথা থেকে আসছেন? আমরা মহানগর উত্তর কৃষক দল আজকে লড়াই সংগ্রাম করতেছি। ঠিক আছে, ইশাক ভাই দুর্দিনের রাজপথের এবং তাকে যে কোনো মূল্যে যাতে এই দুর্নীতি এবং ফেসিবাদের বিরুদ্ধে আমাদের এই সংগ্রাম চলবে। ইশাক ভাইকে অবিলম্বে তার এই ন্যায্য তার যে অধিকার সেটা বহাল করার জন্য, সেটা প্রতিষ্ঠিত করার জন্য আজকে আমাদের এই সংগ্রাম। জি ধন্যবাদ আপনাকে। তিনি যেমনটি বলছিলেন ইশাক হোসেনকে মেয়র হিসেবে করার দায়িত্ব বুঝিয়ে দেওয়ার জন্যই তাদের এই আন্দোলন। দর্শক, আমি আরো কয়েকজনের সাথে একটু কথা বলার চেষ্টা করছি। আপনারা কোথা থেকে আসছেন? আমরা ঢাকা মহানগর উত্তর কৃষক দল, আশাদুল দল এবং শফিকুর মিঠুর নেতৃত্বে আমরা এখানে অবস্থান করছি। জনতার মেয়র, জনগণের মেয়র ইশাক হোসেনের যৌক্তিক অধিকার বুঝিয়ে না দেওয়ার জন্য, যার যৌক্তিক অধিকার ফিরে পাওয়ার জন্য আমরা রাজপথে জনতার মেয়রের সাথে ঐক্যবদ্ধ পোষণ করছি এবং তার সাথে আসি। তার অধিকার ইনশাআল্লাহ আমরা ছিনিয়ে নিব। কি মনে হচ্ছে কেন তাকে দায়িত্ব বুঝিয়ে দেওয়া হচ্ছে না? বা অনেকে বলছেন যে মেয়াদের ইস্যুটা, এই বিষয়টা কিভাবে দেখছেন? মেয়াদ ইস্যু নয়। এখানে এনসিপি নামে নতুন যে রাজনৈতিক সংগঠন তৈরি হয়েছে, তারা ছিল মজলুমের পক্ষের দল। এখন তারা ওই সরকারের দুজন উপদেষ্টা তাদের বসার কারণে আজকে জুলুমের হয়ে গেছে। তারা বিএমপিকে প্রতিপক্ষ মনে করছে এবং তারা এটাকে তাদের নিজেদের একটা ইগো প্রবলেম মনে করছে। কোনোভাবেই তারা ইশাক ভাইকে বসাতে দিবে না। ইশাক ভাই বসলে ঢাকা সিটিতে তারা যে নির্বাচন করতে চায় সেই নির্বাচন তারা করার মতো তাদের অবস্থান থাকবে না। কারণ ইশাক ভাই সেই জুলুমের সময়ও রাজপথে কর্মী বান্ধব ছিলেন এবং সে সবসময় বলিষ্ঠ ভূমিকা পালন করছেন। এখন এরা চিন্তা করতেছে ইশাক ভাই যদি মেয়র পদে বসে তাহলে তাদের যে ধান্দা বাণিজ্য, তারা এই 7-8 মাসে যে পরিমাণ দুর্নীতি করছে তাহলে এই নগর ভবন থেকে সেই দুর্নীতি করতে পারবে না, ঢাকা শহর থেকে এই দুর্নীতি করতে পারবে না। এই ভয়তে তারা ইশাক ভাইকে ক্ষমতায় বসতে চাচ্ছে না এবং শপথ পড়তে দিচ্ছে না। আসিফ মাহমুদ যে 10টা যুক্তি দেখাইছে, এই 10টা যুক্তির কোনো আইনি ভিত্তি নাই। যেখানে নির্বাচন কমিশন এই সর্বময় ক্ষমতার মালিক, নির্বাচন কমিশন যেখানে গেজেট প্রকাশ করছে, যেখানে কোর্ট থেকে রায় দিছে, সেখানে কোনোভাবেই স্থানীয় প্রশাসন মন্ত্রণালয় এইটাকে শপথ গ্রহণ থেকে বাধাগ্রস্ত করতে পারে না। এটা তাদের সম্পূর্ণ একটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণীত এবং বিএমপি কে প্রতিপক্ষ বানানোর জন্য তাদের একটা রাজনৈতিক চিন্তা ভাবনা। ধন্যবাদ আপনাকে। তিনি যেমনটি বলছিলেন যে তাদেরকে রাজনৈতিক প্রতিহিংসার কারণে হয়তোবা ইশাক হোসেনকে মেয়র হিসেবে দায়িত্ব বুঝিয়ে দেওয়া হচ্ছে না। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে মৎস্য ভবনের সামনে কিন্তু বিপুল সংখ্যক ইশাক হোসেনের সমর্থকরা কিন্তু অবস্থান নিয়েছেন, তারা বিক্ষোভ করছেন। এই মুহূর্তে শাহবাগ হতে গুলিস্তান এবং কাকরাইলের যে সড়কটি আছে, এই সড়কটি কিন্তু যান চলাচল সম্পূর্ণরূপে বন্ধ আছে। এখানে কিন্তু তারা সকাল থেকে এই সড়কে কিন্তু অবস্থান নিয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে এখানে বিপুল সংখ্যক নেতাকর্মী অবস্থান নিয়েছেন। আমি আরো কয়েকজনের সাথে একটু কথা বলার চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু একজন সামনে আছে। আপনার পরিচয় একটু বলবেন এবং আপনার দাবিটা একটু বলেন। আমরা আসলে এই যে আপনারা জানেন সরকারি একটি প্রজ্ঞাপন জারি হয়েছে, ঢাকা মহানগর দক্ষিণ সিটি কর্পোরেশনের যে মেয়র বাস্তবসম্মত কোনো পদক্ষেপ হচ্ছে না এবং প্রজ্ঞাপনের পরেই মেয়র হিসেবে তার শপথ নেওয়ার কথা। সরকারের টানাপোড়েনের কারণে সেই শপথ অনুষ্ঠান হচ্ছে না। সেই শপথ অনুষ্ঠান করা এবং মেয়র হিসেবে তাকে মনোনীত করার দাবিতে আমাদের রাজপথে আজকে নামা। এবং আমরা চাই এই সরকার সুষ্ঠু সুন্দরভাবে চলুক। আমরা চাই একটি সুনির্দিষ্ট রোডম্যাপ, নির্বাচনী রোডম্যাপ। খবরের মাধ্যমে জানতে পারছি এনসিপি এবং
এই অন্যান্য দলের মধ্যে তারা আওয়ামী লীগকে পুনর্বাসন করছে। যত যত বেশি নির্বাচন লেন্দি হচ্ছে আওয়ামী লীগ তত বেশি এদের মধ্যে পুনর্বাসিত হচ্ছে। তা আমরা চাই আওয়ামী লীগের এই পুনর্বাসন প্রক্রিয়া বন্ধ করে, সংস্কারের নামে এইসব পুনর্বাসন বন্ধ করে অতি দ্রুত বাংলাদেশে একটি সাধারণ নির্বাচন অংশগ্রহণ করার মাধ্যমে সারা দেশের মানুষের ভোটের মাধ্যমে এই রাষ্ট্রের সরকার নির্বাচিত হবে এবং তারা সুন্দরভাবে এই রাষ্ট্র পরিচালনা করবে। ধন্যবাদ। তিনি যেমনটি বলছিলেন, তাদেরকে আসলে কয়েকজনের সাথে কথা বলে যেটি জানা যাচ্ছে, তারা বলছেন যে তাদেরকে রাজনৈতিক প্রতিহিংসার কারণে হয়তোবা ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়া হচ্ছে না, যার কারণে তারা এখানে অবস্থান নিয়েছেন এবং বিক্ষোভ করছেন। আজকে প্রায় টানা 7ম দিনের মতো তারা এই বিক্ষোভ করছেন। দর্শক, গত 6 দিন যাবৎ তারা ঢাকা নগর ভবনের সামনে অবস্থান এবং বিক্ষোভ কর্মসূচি পালন করেছিলেন, কিন্তু তাদের দাবি আদায় মেনে না নেওয়ায় তারা কিন্তু এই মুহূর্তে ঢাকার বিভিন্ন পয়েন্টে, বিশেষ করে মৎস্য ভবন, কাকরাইল এবং শাহবাগের কিছু পয়েন্টে কিন্তু তারা কিন্তু আন্দোলন করছেন। এই মুহূর্তে ঢাকার বিভিন্ন স্থানে কিন্তু বলা যায় যান চলাচল কিছুটা বন্ধ আছে। দর্শক, এই ছিল মৎস্য ভবন থেকে সর্বশেষ। সবাইকে ধন্যবাদ।